গুড আফটারনুন বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অংশী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আর আজকে হচ্ছে একটু ঘুরতে বেরিয়েছি, আর এখন যাচ্ছি একটা পার্কে। তো এই পার্কের ভিডিও তোমাদের এর আগেও আমি শেয়ার করেছিলাম, কিন্তু সেইবারে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ থাকতে পারিনি, বেশিক্ষণ সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে তাই জন্য এসেছি অনেক তাড়াতাড়ি, এখন ঘড়িতে বাজে 3:18। তো এখন চলে এসেছি এই পার্কে। তো এই পার্কের নাম হচ্ছে কুসুমপুর পার্ক। তো চলো, পার্কের মধ্যে চলে এসেছি, আর এখানে প্রচুর চারিদিকে সবুজে ঘেরা আছে। তো চলো পার্কের মধ্যে কি কি আছে সমস্তটা তোমাদের দেখ। পার্কের এসেই প্রথমেই আমরা পেয়ে যাব এরকম বড় একটা অ্যাকোরিয়াম আছে, যেখানে মাছেরা খেলা করছে। আর আছে এই ভিতরে অনেকগুলো রাজহাঁস। তো তারাও তোমাদের রাজহাঁসগুলো দেখাচ্ছে। তো দেখো, রাজহাঁসগুলো ওই ভিতরে আছে, পুকুরে ছাড়া নেই। সামনে একটা পুকুর আছে, তো তোমাদের সমস্তটাই দেখাবো, কিন্তু রাজহাঁসগুলো আছে এখানে। দেখো, খুব সুন্দর একটা পালকি সাজানো আছে। পালকিটা সুন্দরভাবে সাজিয়েছে। আর এই হচ্ছে গেট, আর গেটের এই পাশেও একটা আছে পালকি। এই পালকিটা রাখা আছে। তো এই যে কুসুমপুর গ্রাম বলে লেখা আছে। একটা কবিতা লেখা আছে কুসুমপুর গ্রাম বলে। তো এই পার্কটার নাম কুসুমপুর পার্ক। আর এখন শীতকাল, গোটা গাছ ভর্তি হয়ে ফুটেছে অজস্র ফুল। ফুলে ফুলে গোটা গাছ ভরে গেছে, মানে দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো দেখো, পুরো বাগান রঙিন হয়ে গেছে ফুলে। আর এখনো পর্যন্ত কেউ আসেনি, যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি এসেছি। এখনো 3:30ও বাজেনি, 3:20 বাজে। 4টের দিক করে সবাই আসতে শুরু করে এই পার্কে ঘুরতে। দেখো, ভীষণ সুন্দর লাগছে এত ফুলের মাঝখানে এসে। দেখো, ক্রিসমাসের জন্য পার্কটা সাজানো হয়েছিল, তো ক্রিসমাসে আসতে পারিনি। আর তার সঙ্গে আছে কিছু স্ট্যাচু করা আছে, খুব সুন্দর সুন্দর। দেখো, এখানে আছে একটা গ্রাম্য বধূরা কোমরে কলসি নিয়ে ঘাটে জল আনতে যায়, পুকুরে, নদীতে। তো সেই রকমই একটা স্ট্যাচু এখানে করার আছে। এখানে আছে খাট। আর এই হচ্ছে লেবু গাছ। তো গাছে লেবুও অনেক ধরেছে। এই দেখো, এই দেখো, গাছে লেবু ধরেছে। আর দেখো, বাবু এখানে স্লিপে গেছে, স্লিপ খেতে গেছে। তো আমি ওই সাইডে যাব, আগে এই সাইডে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দিই, তারপরে ওই সাইডে যাব। তো চলো। এখানেও দেখো একটা গেটের আছে, খুব সুন্দর। এই দেখো, ভীষণ সুন্দরভাবে ছোটোখাটোর মধ্যে সাজানো পার্কটা, নির্জনের মধ্যে। আর মাঝে মাঝে ওই যে রাজহাঁসগুলোর ডাক শুনতে পাওয়া যাচ্ছে। তো তোমরা কি শুনতে পাচ্ছ? আর এখানে দেখো ছোট্ট একটা কমলালেবু গাছ। তো গাছে প্রচুর কমলালেবু হয়েছে, আর লেবুগুলো পেকেও গেছে। তো এখানে আছে হনুমানজির মূর্তি আছে এখানে। আর এখানে দাঁড়িয়ে আছেন রবি ঠাকুর। তো অনেক পুরনো হওয়াতে ছবিটা একটু মানে রংটা নষ্ট হয়ে গেছে, রোদ বৃষ্টি জলে এই সমস্ততে। এখানেও দেখো কত গাছে লেবু হয়েছে, কমলা লেবু হয়েছে, এখানে ছোট ছোট হয়েছে এই যে। আর বড় লেবু এখানে দেখো পেকে গেছে। এদিকেও দেখো। আর এই যে ম্যাও বিল্লি, আগের ভিডিওতেও এই ম্যাও বিল্লি ছিল, সে খেলা করছিল। আর এই ভিডিওতেও ও এসেছে। তো ভিডিও করলেই ও চলে আসে, ভিডিও নয়, ও সবসময় এই পার্কের মধ্যেই থাকে। মানে এত সুন্দর লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। আমার এমনিতেই সবুজ গাছপালা ফুল ভীষণ পছন্দের। আর এখানে মানে এসে এত ফুলের মাঝখানে মানে দারুণ লাগছে আমার। তো মনে হচ্ছে মাঝখানটায় গিয়ে বসে পড়ি, কিন্তু মাঝখানে ঢোকার অ্যালাউ নেই, সেই কারণে আমি মাঝখানে যেতে পারছি না।
তো চলো এই পাশটা যাই। এই পাশটাতেও একটা স্ট্যাচু করা আছে। এই দেখো, মাঠে চাষ করতে যাচ্ছে, কাঁধে কোদাল ও হাতে কাস্তে নিয়ে। আর এখানে দেখো কৃষ্ণ জগাই ও মাথায় আছে। এখানে আছে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় যাচ্ছে শ্বশুর বাড়িতে হাতে মস্ত ইলিশ মাছ আর মিষ্টির হাঁড়ি নিয়ে। তো পরপর এখানে অনেকগুলো স্ট্যাচু করা আছে। তো এখানে গাছের কিছু ফুল শুকিয়ে গেছে, এই গাছ ফুলগুলো সমস্ত শুকিয়ে গেছে, বহুদিন ফুটেছিল। দেখো, সিনেমা অভিনেতা তুলসী চক্রবর্তী স্ট্যাচু এটা। আর এখানে দেখো একটা কুমড়ো আছে, তো এটা এখানে আছে একটা লাউ। তো লাউটা দেখে মনে হচ্ছে সত্যি সত্যি মাটির নয়, তো বোঝা যাচ্ছে না কুমড়োটাও সত্যি নাকি কিছুই বুঝতে পারছি না। তো এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। দেখো সবজি নিয়ে রান্নায় বসেছে। তো খুব সুন্দর একটা গ্রাম বাংলার চিত্র তুলে ধরা হয়েছে এখানে। এই দেখো খুব সুন্দর একটা, দেখো নামতা লেখা আছে, মায়ের নামতা, তার নাম, নামতাটা দেখো খুব সুন্দর লাগবে, তোমরা পড়ো। আর এখানে দেখো বাবুই পাখির বাসা আছে, এদিকে একটা আছে, এদিকেও একটা বাবুই পাখির বাসা আছে। আর এই পুরো ঘরটা হচ্ছে মাটির ঘর, খড়ের ছাউনি দেওয়া, খুব সুন্দরভাবে পুরোটা সাজানো। এদিকে আছে গোলা, ধান গোলা যে হয় সেই ধান গোলা আছে, উপরে আছে লক্ষ্মী পেঁচা ধান গোলার উপরে। তো এই পাশটায় কিছু আর নেই, আমরা এই যে সোজা বরাবর এসেছি, এই পাশটা একটু যাই, এই পাশটায় কি আছে সেটা দেখি। বহু গাছপালা এখানেও আছে। তো এই যে এটা হচ্ছে সেই পিছন দিকটা যেখানটা তোমাদের দেখিয়েছিলাম। আর এই পাশটা চলো দেখি একটু ঘুরি। কেন ওরকম করছো? আরে যেখান সেখান দিয়ে দেখো ঢুকে যাচ্ছে। এই যে এই হচ্ছে পুকুর আছে, দেখো খুব সুন্দর, মাঝখানে একটা রথের মতো মানে ভেলা টাইপের ভাসানো আছে সুন্দরভাবে সাজিয়ে। তো বেলুন দিয়ে সাজানো ছিল, কিন্তু বেলুনগুলো বহুদিন হয়ে যাওয়ার ফলে বেলুন নষ্ট হয়ে গেছে, আছে কিন্তু ওতেই লাগানো আছে। তো খুব সুন্দর ভেসে ভেসে বেড়াচ্ছে, এপাশ ওপাশ করছে। আর তোমরা কি দেখতে পাচ্ছ ওর পাশে একটা সাদা মতো, ওটা তো এই সাদা মতোটা কিন্তু অন্য কিছু না, এটা কিন্তু একটা মাছ, বিশাল বড় একটা মাছ, ওর নিচে নিচে ওর পাশে পাশে ঘুরছে মাছটা। আর ভেলাটা মানে হাওয়ার তোড়ে একবার এপাশ যাচ্ছে আর একবার ওপাশ যাচ্ছে, ভেসে ভেসে বেড়াচ্ছে। তো পুকুরের চারপাশটা বেশ গাছ দিয়ে চারিদিকটা ঘেরা। তো চলো পুরোটাই ঘুরবো। তো চলো এদিকে দেখা হয়ে গেছে, এদিক থেকে চলে যাই। আর এইটা হচ্ছে দেখো সবেদা গাছ হয়েছে, কিন্তু গাছে সবেদা নেই, এই সময় সবেদা হয় না, তাই গাছে সবেদাও নেই। বিশাল বড় একটা সবেদা গাছ। তো চলো এবার পুকুরের ওই পাশটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো এবার ঘুরে ঘুরে যাই, এদিক দিয়েই চলে যাব শর্টকাট রাস্তা দিয়ে। দেখো বড় একটা আম গাছ হয়ে আছে, যেরকম ফুল গাছে পুরো ভর্তি সেরকম কিন্তু ফল গাছও অনেক আছে, ফুল ফল মানে সবুজে পুরো ভর্তি, পুরোটাতেই সবুজে ঘেরা একটা পার্ক। আর এই দেখো এখানে একটা বড় বাতাবি লেবু হয়ে আছে, তো ক্যামেরাতে খুব একটা বেশি বড় বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ বড় বাতাবি লেবুটা হয়ে আছে। আর এখানে দেখো গাছে ফুলও এসেছে অনেক, লেবু ধরেছে তোমাদের তো দেখালাম, তো ফুলও এসেছে অনেক। চলো এই পাশটা তো ফুল গাছ আছে, তোমাদের এগুলো সমস্ত দেখিয়ে দিয়েছি। তো ওই পাশটা দেখাতে দেখাতে চলো ওই পার্ক স্লিপের কাছে যাই। আর এখানে বড় একটা ডালিয়া ফুল হয়ে আছে। তো চলো
এই দেখো এখানে 25 ডিসেম্বর এই যে ঘন্টা লাগানো হয়েছিল, সাজানো হয়েছে, সেই সমস্ত কিছু আছে। আর এই কুসুমপুর পার্ক হচ্ছে খোলা হচ্ছে দুপুর 3টে থেকে, আর খোলা থাকবে বিকেল 5টা পর্যন্ত। তো তোমরা তার মধ্যে আসার চেষ্টা করবে। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, 3:18-র মধ্যে ঢুকে গেছি, মানে জাস্ট খুলেছে তারপরেই চলে এসেছি। আর এই যে উঠে গেছে পার্কে স্লিপে। তো দেখো একটা খুব সুন্দর জিনিস, মানে খুব সুন্দর গাছ দেখতে পেলাম, অনেক দিন পর গাছটা দেখলাম। এটা কি গাছ জানো? এই যে বিশাল বড় গাছটা দেখছো না, এটা হচ্ছে তেজপাতা গাছ। তো দেখো সামনে থেকে দেখালে বুঝতে পারবে। এই দেখো এই গাছগুলো, মানে পাতাগুলো এখন কাঁচা আছে, তো সকালে আরও ভালো বেশি বোঝা যাবে। তো এই রকম তেজপাতা গাছ হচ্ছে আমার বাপের বাড়িতে একটা বাগানে আছে। তো অনেক দিন পর গাছটা দেখতে পেলাম। গাছটা মারা গেছে, মানে বাপের বাড়িতে যে ছিল সেই গাছটা মারা গেছে, এখন আর নেই। অনেক দিন পর এখানে দেখে বেশ ভালো লাগলো। এখানে দেখো জবা ফুলটার কালারটা দেখো, ভীষণ সুন্দর, দুধে আলতায় কালারটা। তো এপাশেও অনেক গাছ আছে, কাঁঠাল গাছ আছে, মানে নারকেল গাছ আছে, নিম গাছ আছে, এদিকেও বহু অজস্র গাছ আছে। তো ওই পাশটায় কুকুর টুকুর আছে বলে আমি আর ওই পাশটা গেলাম না। পুকুরের চারিপাশটাই ঘোরা যাবে গোল করে, আমি আর ওই সাইডটা গেলাম না। তো এই যে দেখো এখান থেকেও বেশ ভেলাটা ভালোই দেখা যাচ্ছে স্পষ্ট, কিন্তু মাছটা দেখা যাচ্ছে না। মাছটা ওই পাশ দিয়ে ভালো দেখা যাচ্ছিলো, এখান থেকে দেখা যায় না। তো দেখো এখানে কিছু সিটিং প্লেস করা আছে, দেখো এই পাশটাতে। এই যে এখানে তোমরা বসে বসে বেশ পুকুর ধারে বসতে পারবে। তো এখানেও একটা চাতাল টাইপের ফেলা আছে, এখানেও তোমরা বসতে পারবে। আর পুকুরে কিন্তু মাছ বেশ ভালোই আছে। তো এই যে দেখো দেখো কালো কালো ছোট ছোট দেখা যাচ্ছে। এই যে দেখো এগুলো কিন্তু সমস্ত মাছ। মাঝখানে অনেক আছে, কিন্তু দূর যেহেতু এদিকে বেশ রোদটা পড়ছে, তো তাই খুব ভালোভাবে এদিকটায় বোঝা যাচ্ছে না। ওদিকটা থেকে বেশ ভালো বোঝা যাচ্ছিলো, মানে পুকুরটায় ভালো প্রচুর মাছ আছে। চলো একবার স্লিপটায় উঠবো, মানে স্লিপ খাবো না, আমার স্লিপ খেতে প্রচণ্ড ভয় লাগে, আমি স্লিপ খাবো না, কিন্তু এখান থেকে পুরো জায়গাটা তোমাদের দেখাবো। ভীষণ ভয় লাগে, দেখো পুরো এরিয়াটা দেখো, মানে খুব বেশি ভালোভাবে আসছে না। আর এই যে তেজপাতা গাছে ফুলও ধরেছে প্রচুর, পাতাও যেমন এসেছে এরকম ফুলও ধরে। হাত দেবে না, না গাছে হাত দেবে না। তো চলো আমি নেমে পড়ি, আমি তো আর এদিক দিয়ে নামবো না, আমি তাই এই পাশ দিয়েই আবার নেমে পড়বো। এখানে কিছুক্ষণ থাকবো, বসে থাকবো। তো এই দেখো বন্ধুরা, এই দেখো তেজপাতা শুকিয়েছে, শুকিয়ে এখানে অনেক পড়েছে, অজস্র পড়ে আছে এই যে নিচে। তো এই খাসটা পুরো ভর্তি হয়ে আছে, আমি প্রথমটা খেয়াল করিনি। তো তেজপাতা এই যে হয়ে আছে। আর কাঁঠাল ধরেছে গাছে, এই যে কাঁঠালের ফুল ধরেছে, কিছুদিন পরে কাঁঠালও ধরেছে ছোট ছোট। তো চলো এখানে একটু বসে তারপরে বাড়ির দিকে যাব। তো এত তাড়াতাড়ি বাড়িতে যাব সেটা একদমই ভালো লাগছিলো, 3টের মধ্যে চলে এসেছিলাম। তো সেই কারণে বললাম চলো ওই পার্কে, সেইবারে তো গিয়েছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি, চলে আসতে হয়েছিল, বন্ধের টাইম হয়ে গেছিলো বলে। তো চলো আজকে তাহলে বসে থাকি। এটা একবারে বেলেপোলের সামনে, মানে বেলেপোলে বাস থেকে তোমরা নেবে জাস্ট 2-3 পা এগিয়ে আসলেই অপোজিটেই তোমরা পেয়ে যাবে এই পার্কটা, কুসুমপুর পার্ক। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেও বলে দেবে। তো এখানে একটু বসবো। তো হুট করেই ওই জন্য চলে আসলাম, মানে আগে থেকে কোনো রকম প্ল্যান করা ছিল না, হুট করেই চলে আসলাম, তাই জন্য কিছুই বলা হয়েছিল না। তো চলো এখানে বসে থাকি, বসে থেকে যখন বাড়ি যাবো আবার তোমাদের দেখাবো। আর পুকুরে এইখানটা আমি যেখানটা দাঁড়িয়ে আছি, এইখানটায় এই যে পুকুরটা সামনে আছে, তো এখানটায় মাছ পুরো কিচকিচ করছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো এই যে দেখতে পাচ্ছ, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, মানে এতটাই লাইট পড়েছে না, এই দেখো। চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, এখন একটু এখানে বসি। তো বন্ধুরা বেশ বেশিক্ষণ সময় চুপচাপ বসেই ছিলাম, বসে বসে জাস্ট চারিপাশটা দেখছিলাম এবং সৌন্দর্যটা উপভোগ করছিলাম। তারপরে পার্কে আরও কিছু মানুষজন আসলেন এবং মাছকে দেখলাম পুকুরে খাবার দিচ্ছিলেন।
তো দেখো কতটা সুন্দর লাগছে, মানে দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিল, আমি মানে ক্যামেরাটা না অন করে থাকতে পারলাম না। অনেকক্ষণ থেকেই খাবারটা দিচ্ছে, আমি বসে বসে দেখছিলাম, তারপরে হঠাৎ খেয়াল পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্য আমি ক্যামেরাটা অন করলাম। মানে ভীষণ সুন্দর লাগছিল, খাবার দিচ্ছিল আর মাছগুলো দেখছো মানে খাবার জন্য না মানে একে অপরের সঙ্গে মারামারি করে না, সে সেই রকম করছে। এত মাছ আছে সত্যি, না দেখলে তখন তো দেখতে পাচ্ছিলাম যে অনেক মাছ আছে, কিন্তু এখন সামনে থেকে দেখে সত্যি আরও মানে ভালো লাগছে। আর এই মাছটা দেখছো, সাদা মাছটা ভীষণ সুন্দর, মানে এই পুকুরের সাদা মাছ 3-4টের মতো আছে। তো সবকটা ক্যামেরায় আসেনি, কিন্তু আমি তো চোখে দেখতে পেয়েছি তাই তোমাদের বলে দিলাম। আর একটা লাল মাছ আছে আর একটা কালো মাছ আছে, শিঙি মাছও আছে, বিশাল বড় আকৃতির একটা শিঙি মাছ আছে। তো সমস্ত মাছগুলো ক্যামেরায় আসছিল না, না মানে রোদটা পড়েছিল তো রিফ্লেক্স হচ্ছিলো, তাই জন্য বোঝা যাচ্ছিল। তো দূরে দেখো হালকাভাবে বোঝা যাচ্ছে লাল মাছটা। তো সব মাছগুলো ঘুরছে, এই যে দেখো লাল মাছটা গেল। তো এরকম অল্প অল্প একটু একটু ঘুরছে, দেখতে তুলেছি যতটা পেরেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে ভীষণ সুন্দর লাগছিলো, তো আমিও মানে উপভোগ করছি এই দৃশ্যটা, তোমরা উপভোগ করো, সেই কারণেই আমি ক্যামেরাটা অন করলাম। তো বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই মাছেদের খেলা করা এবং এরকম সুন্দর একটা পার্ক। তো পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ মাছেদের খেলা দেখলাম, তারপরে দেখো এইদিকে চলে এসেছি। তো কী কারণে এসেছি দেখে কি তোমরা বুঝতে পারছো? দেখো রাজহাঁসগুলোকে বার করা হচ্ছে, ওদেরকে খাবার দেওয়া হচ্ছে। তো সেই কারণে আমিও একটু আসলাম ক্যামেরাটা নিয়ে তোলার জন্য। তো তখন দেখেছিলাম 2টো রাজহাঁস, অন্ধকার যেহেতু ঘরের মধ্যে ছিল। তো এখন বার করতে দেখলাম 4টে রাজহাঁস আছে। আর রাজহাঁসগুলো মানে ভীষণ জোরে জোরে রাখছিল, সেটা মানে পার্কে এসেই তোমাদের দেখিয়েছে। আর রাজহাঁস দেখে দেখো চলে আসলাম এই জায়গাটা। তো এই জায়গাটার মানে ভিডিওটা তোমাদের আগেই দেখিয়েছি, তখন কিন্তু এই যে জলের উপর যে ফ্যানাটা তৈরি হচ্ছে চালু হয়েছিল না, মানে এই যে জলটা পড়ছে এটা চালু হয়েছিল না, তখন বন্ধ অবস্থায় ছিল। তো তারপরে এইটা চালু করলো, মানে ভীষণই সুন্দর লাগছিল। আর এখানে গান বাজছিল, সেই কারণে কিন্তু আমি ভয়েসটা মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। তো ভীষণ সুন্দর লাগছিল, মানে যতই দেখছিলাম ততই অবাক হয়ে যাচ্ছিলাম। তো চলো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন ঘড়িতে বেজে গেছে 4:15। তো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে হয়েই যাবে 4টে, 4:30 বেজে যাবে। তো আর এদিকে বাবু খেলা করছে, মানে ওকে বারবার ডাকছি, ও আসতেই চাইছে না। তো চলো বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করব। তো বেশি ভালোই লোকজন চলে এসেছিলো, মানে চাই বাবুও খেলছিল এখানে। তো আমরা যখন এলাম অতটা লোকজন ছিল না, খালি খালি ছিল। তো এখন ভালোই লোকজন চলে এসেছিলো। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। তো এই যে দেখো বন্ধুরা পার্কের গেটটা এখানে, আর এই হচ্ছে রোড। এই সাইডে এই যে দেখো, এই সাইডটা হচ্ছে পুরো বেলেপুর। পুরো বেলেপুর বলতে একদম বেলেপুরের মুখে, তোমরা বাস থেকে নামবে, এই যে এখানে সামনে বাস থেকে নেমে সোজা তোমরা এদিকে এসে এই গলিতে আসলেই কিন্তু পার্কটা। তো এখন উঠে পড়েছি টোটোতে, তো চলো সোজা একবারে বাড়িতে যাচ্ছি। বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর এখন ঘড়িতে বেজে গেছে 4:30, মানে 4:35 হয়ে গেছে। তো ঠিক টাইমেই বাড়িতে চলে এসেছি। তো চলো আজকে ভালোই সারাদিন ঘোরা হলো, ঘোরা তো ভালোই লাগে, কিন্তু এই যে জার্নিটা হলো এবার সারাক্ষণ আর একটুকু ভালো লাগবে না, মনে হবে সারাক্ষণ ঘুমাই শুয়ে থাকি। তো এখনও চেঞ্জ করা হয়নি, কারোরই চেঞ্জ করা হয়নি, জাস্ট ঘরে ঢুকলাম, এবার চেঞ্জ করবো, হাত পা ধোবো, ব্যাস সোজা হয়ে শুয়ে পড়বো। এখন আর কোনো ওঠাউঠি হবে না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার একটা নতুন দিন। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।